আসসালামু আলাইকুম। অটোক্যাড বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগে গত 2 পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অটোক্যাড ইনস্টল করতে হয়, অ্যাক্টিভেট করতে হয় এবং পরবর্তী পর্বে জেনেছিলাম কিভাবে অটোক্যাডে ইউনিট সেটআপ করতে হয়। আজকে আমরা অটোক্যাডে বিভিন্ন কমান্ড নিয়ে কাজ করব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে অটোক্যাড ওপেন করলাম। অটোক্যাড ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমরা যে লাইনটা দেখতেছি এটাকে বলা হয় ড্রয়িং টুলবার। আমাদের এই টুলবারটি যদি না থাকে তাহলে এটা নিয়ে আসার বুদ্ধি হচ্ছে আমরা এখানে ফাঁকা স্পেসে মাউসের রাইট বাটনে ক্লিক করব, করার পর এ ক্যাট যেটা অপশন, এখানে যদি মাউস কার্সর নেই তাহলে দেখবেন এখানে অনেক অপশন আছে। তো এখানকার অপশন থেকে আমরা প্রয়োজনীয় অপশনগুলো আমরা ডেস্কটপের মনিটরে আমরা শো করতে পারি। তো এখানে দেখেন এই যে ড্রোর যে অপশনটা আছে এটাই হচ্ছে মূলত আমাদের সেই টুলবারটা। আমরা যদি এই অপশনটা অফ করি তাহলে দেখবেন যে এটা চলে গেছে, যেমন অফ করলাম এখানে নাই। আবার এটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে অটোক্যাড থেকে আমরা ড্রটাকে টিক চিহ্ন দিলে আমরা দেখব যে এখানে চলে এসেছে। তো এইভাবে আমাদের ড্রয়িং টুলবার বা বিভিন্ন ধরনের যে টুলবারগুলো আছে আমরা এগুলো নিয়ে আসতে পারি। তো চলুন আমরা আমাদের কমান্ডে কাজ শুরু করি। প্রথমে আমরা আজকে ড্র করব এখানকার ড্রয়িং কমান্ডের কয়েকটি কমান্ড। তো আমরা প্রথমে শুরু করব লাইন কমান্ড দিয়ে। লাইন কমান্ডের জন্য আমরা যেটা করব, লাইন কমান্ডের উপর আমরা একটা প্রেস করব, করার পর আমরা প্রথমে আমাদের নিতে হবে যে কোনো একটি ফার্স্ট পয়েন্ট। এখানে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তাহলে আমরা একটা ফার্স্ট পয়েন্ট নিলাম। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের নেক্সট পয়েন্ট নিতে হবে। তো নেক্সট পয়েন্ট নেওয়ার আগে আমাদের লাইনটাকে সোজা করতে হবে। তো লাইনটা সোজা করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে F8 প্রেস করবেন, অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন অর্থ, এই অর্থ মোডটা অন করে দিবেন। দিলে দেখবেন যে লাইনটা সোজা হয়ে গেছে। তো লাইন সোজা হওয়ার পর এখন আপনাদের কত ফিট আপনারা নিতে চান আপনারা সেটি টাইপ করে লিখে দিবেন। যেমন আমি নিতে চাই 20 ফিট, তাহলে আমি 20 ফিট লিখে এন্টার করব, আবার এন্টার করব। তাহলে দেখেন আমাদের 20 ফিট লাইন হয়ে গেছে। তো এখন আমাদের এটা জুম ইন জুম আউট হচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব, আগেই বলেছিলাম জেট এন্টার, এ এন্টার। তাহলে দেখেন এখন আমাদের এটা সহজেই জুম হচ্ছে। আর ইউসিএসটাকে ফিক্সড করার জন্য আমরা কি করব বলছিলাম, ইউসিএস থেকে ডিসপ্লে, ইউসিএস আইকন, তারপর হচ্ছে অরিজিন। তাহলে এটা আমাদের এখন লাইন ড্র হয়ে গেছে। এখন আমরা লাইনটা দেখব যে ঠিক আছে কিনা। এর জন্য আমরা কি করব, ডাইমেনশনে যাব, এরপর লিনিয়ার, আমরা ফার্স্ট পয়েন্ট এবং নেক্সট পয়েন্টে যদি ক্লিক করি দেখবেন 20 ফিট। তার মানে আমাদের লাইন ড্রটা ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের, এভাবে আমরা লাইন ড্র করতে পারি। অথবা আমরা যদি কিবোর্ডে শর্টকাট কি নেই, যেমন এল প্রেস করে এন্টার প্রেস করি, তাহলে আমরা লাইন ড্র করতে পারবো। যেমন লাইন, আবার যদি আমরা নেই 20 ফিট, 20 ফিট এন্টার, ডাবল এন্টার দিব, তাহলে দেখেন আমাদের আরেকটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা মেপে দেখি তাহলে এটা অবশ্যই 20 ফিট হবে। দেখতে পাচ্ছেন 20 ফিট। তার মানে আমরা এইভাবে লাইন ড্র করতে পারি এবং লাইনে মাপ নিতে পারি। এরপর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, আমরা যদি এই লাইনে দেখেন যে একটা রেক্টাঙ্গেল ড্র করব, তো রেক্টাঙ্গেল কিন্তু আমরা সহজে ড্র করতে পারতেছি। কিন্তু যদি আমরা মাঝখান থেকে একটা লাইন নেই, আবার সেম কমান্ড আনার জন্য এন্টার প্রেস করবেন, তাহলেই আগের কমান্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। মাঝখানে আমরা সিলেক্ট করতে পারতেছি না, কিন্তু বাস্তবিকভাবে মাঝখানে আমরা সিলেক্ট করতে হবে আমাদের, যদি আমাদের কোনো প্রয়োজন হয়। তো এই জন্য আমাদের কী করতে হবে, স্ন্যাপ মোডে যাব, গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা এখানে অবজেক্ট স্ন্যাপে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন যে এখানে মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টে ক্লিক করব, করার পর ওকে প্রেস করব। এখন দেখেন আমরা যদি লাইন কমান্ড নেই আমরা সহজে মাঝখানটাতে সিলেক্ট করতে পারতেছি। তো এইভাবে আমরা লাইন কমান্ডে মাঝখানে বা লাইন বা যে কোনো অবজেক্টের মাঝখানে সিলেক্ট করার জন্য আমরা মিড পয়েন্ট অপশনটি চালু করে নিতে পারি। তো এই হচ্ছে লাইন কমান্ডের কাজ। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা যাব কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটা আসলে মূলত আনলিমিটেড লাইন, যেটার কোনো শেষ নাই, অর্থাৎ প্রান্তবিন্দু নয়। আমরা যদি এখানে একটা ক্লিক করি দেখবেন যে একটা লাইন ড্র হচ্ছে। তাহলে এই লাইনটাকে যদি এখন আমরা দেখি, দেখেন এখানে কোনো শেষ নাই। আপনি যত দূরে নিয়ে যান এটা যেতেই থাকবে যেতেই থাকবে, মানে এটা শেষ নেই কোনো। তো এটাকেই বলা হয় কনস্ট্রাকশন লাইন। বাস্তবিক কাজে এটা কি কাজে লাগে সেটা আমার সঠিক জানা নাই, তবে এটাই হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এটা বাস্তবিকভাবে তেমন কোনো কাজে লাগে না। তো আমরা শিখলাম কীভাবে কনস্ট্রাকশন লাইন ড্র করতে হয়। এরপরে আমাদের যে লাইনটির কাজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলি লাইন। এটাও মূলত লাইন ড্র করা কাজেই ব্যবহার হয়। তো আমি বিস্তারিতভাবে বলতেছি কিভাবে এটি কাজ করে।
পলিলাইনের কাজও হচ্ছে লাইন ড্র করা, কিন্তু এখানে লাইন আর পলিলাইনের মধ্যে পার্থক্য হচ্ছে লাইন মানে হচ্ছে আমরা একটা লাইন ড্র করতে পারি এবং প্রতিটা লাইন আলাদা আলাদা অবজেক্ট, আর পলিলাইন মানে কি, পলি মানে আমরা জানি অনেক বা বহু, অর্থাৎ আমরা পলিলাইনের মাধ্যমে অসংখ্য লাইন ড্র করতে পারবো এবং সবগুলো একটা অবজেক্ট হিসেবে হবে। যেমন দেখেন, আমরা সিম্পলি একটা পলিলাইনের মাধ্যমে যদি একটা চতুর্ভুজ ড্র করি বা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এবং সেমভাবে যদি লাইনের মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তাহলে এখানে পার্থক্যটা কি হবে আপনারা এখন বুঝতে পারবেন। যদি আমরা এই লাইনটাতে সিলেক্ট করি তাহলে দেখবেন সম্পূর্ণ রেক্ট্যাঙ্গেল একবারে সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা যদি এটাতে সিলেক্ট করি তাহলে দেখেন প্রতিটা লাইন আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। তো এটাই হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। পলিলাইন অ্যাজ এ অবজেক্ট কাজ করে, অর্থাৎ আপনি যতগুলো লাইনই ড্র করেন সবগুলো একটা অবজেক্ট হিসেবে কাজ করবে, এবং লাইন আপনার প্রতিটা আলাদা আলাদা অবজেক্ট হিসেবে কাজ করবে। তো এটাই হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে মূল পার্থক্য। এবং পলিলাইনে আরও কাজ আছে, যেমন দেখেন এখানে আমি পলিলাইন সিলেক্ট করলাম, করে যে কোনো একটা বিন্দুতে যদি পয়েন্টে আমি ক্লিক করি, করার পর মাউসে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন আর্ক, অর্থাৎ আমার যদি আর্কের প্রয়োজন হয় আমি আর্ক নিতে পারি, নিয়ে আবার কি আমার মনে করেন যে লাইনের প্রয়োজন তাহলে আমি লাইন নিতে পারি, আবার যদি লাইন নিলাম, এভাবে যদি আমি লাইন নেই তাহলে দেখেন আমাদের সহজে একটা অবজেক্ট তৈরি করতে পারলাম যেখানে আমাদের আর্কও আছে এবং লাইনও আছে, এবং এটা সম্পূর্ণটা একটা অবজেক্ট হিসেবে কাজ করলো। তো এটাই হচ্ছে আমাদের পলিলাইনের বিশেষ বৈশিষ্ট্য, এবং এইভাবেই আমাদের পলিলাইনে কাজ করতে হয়। যদি আমাদের অনেকগুলো অবজেক্টকে বা লাইনকে একটা অবজেক্টে রূপান্তর করা প্রয়োজন পড়ে তখন আমরা পলিলাইন ইউজ করি। আশা করছি পলিলাইন কি সেটাও আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আমাদের পলিলাইনে কাজ করব, এবং আমরা যখন পরবর্তীতে প্রজেক্ট বেস কাজ করব তখন আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা পলিলাইনে কাজ করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পলিগন। পলিগন মানে হচ্ছে বহুভুজ। আমরা বহুভুজ বলতে কি বুঝি, আমরা সাধারণত ত্রিভুজ থেকে শুরু হয়, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এইভাবে। তো আমাদের বহুভুজ নেওয়ার জন্য আমরা শুরুতে এখানে পলিগনে ক্লিক করব, করার পর যদি আমি আমাদের যেটা করতে হবে, আমাদের এখন কয়টা বাহু হবে সেটা আমাদের এন্টার করতে হবে। আমাদের মিনিমাম বাহু হবে, আমি যদি 2 দেই, আপনাদেরকে দেখাই, আমি যদি 2 দেই, 2 দিয়ে যদি এন্টার করি তাহলে দেখেন হবে না। তার কারণ এখানে বলে দিছে যে রিকোয়ার্স অ্যান ইন্টিজার বিটুইন 3 অ্যান্ড 1024, অর্থাৎ 3টা থেকে 1024টার মধ্যে লাইন হতে হবে। 3টা না হলে আমাদের ত্রিভুজও হবে না এবং 1024-এর উপর বহুভুজও হবে না। এখন যদি আমি 3 দেই বা 4 দেই তাহলে দেখেন সহজেই আমি এখানে ক্লিক করলাম এবং দেখেন আমাদের সহজে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। এখন যদি আমি আবার এন্টার দেই, দিয়ে যদি এখানে 5 বা 6 বা 7 দেই, 7 দিলাম, তাহলে দেখেন 7টা বাহু বিশিষ্ট একটা বহুভুজ তৈরি হবে। এই যে 1 2 3 4 5 6 7, তো এটা হচ্ছে আমাদের বহুভুজ। তাহলে সর্বোচ্চ কয়টা করতে পারবো, 1024টা বাহু। তাহলে যদি আমি টাইপ করি 1 0 2 4 এবং যদি এন্টার করি তাহলে দেখেন আমাদের 1024 বাহু বিশিষ্ট একটা পলিগন হয়ে যাবে। এই যে দেখেন, যদিও এখানে বোঝা যাচ্ছে না যেহেতু অনেকগুলো বাহু। তো এইভাবে আমাদের পলিগন, আচ্ছা এটা দেখি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, না হয়তো আরেকবার এন্টার করি। হ্যাঁ 1024 ঠিকই আছে, 1024 হয়েছে, কিন্তু আমাদের জায়গা কমের কারণে আমরা এটা বুঝতে পারতেছি না, মানে এটা একদম সার্কেলের মতো হয়ে গেছে আর কি, এত বেশি বাহু তাহলে কি হবে। তো এইভাবে আমাদের পলিগন, লাইন, কনস্ট্রাকশন লাইন এবং আমাদের যে পলিলাইন সেগুলোর কাজ করতে হয়। তো এরপরের টিউটোরিয়ালে আমরা দেখব বাকি অবজেক্টগুলোর কাজ আমরা কিভাবে করব বা বাকি কমান্ডগুলোর কাজ কিভাবে করব। আজকে এই টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে বাকি টিউটোরিয়ালগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।